নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজকে সোমবার আর এখন সকাল ৮টা মতন বাজে। সকালবেলা কিন্তু স্নানটি সেরে নিয়েছি। আজকে চৈত্র সংক্রান্তি, বছরের শেষ দিন, চৈত্র মাসেরও শেষ দিন। আগামীকাল কিন্তু নতুন বছর, নতুন করে একটা দিন শুরু। আর কালকে রাত্রিবেলা তো এখানে বসে গিমার শাক আর নিম পাতাটা বেছেছিলাম। এমনভাবে বসেছিলাম, সকালবেলা না ঘুম থেকে উঠে দেখছি যে টেবিলটা তো সরে গেছেই, আর এই যে টেবিলের ওপরে যে যাবতীয় যে ম্যাট, এই সমস্ত জিনিসপত্র সমস্ত কিছু কীরকম এলোপাতালি হয়ে রয়েছে। রাত্রিবেলা যখন কর্তামশায় শ্রীমতী খেতে বসেছিল অতটা খেয়ালই করিনি। সকালবেলা যখন টেবিলটা মুছতে এসেছি তখন দেখছি একদম ধারে চলে এসেছে আমার এই টেবিল ম্যাটটি। আর টেবিল কভারটা তো একদম এত নিচে নেমে গেছে যে এক পাশের থেকে পুরোটাই ফাঁকা হয়ে গেছে। তো কালকে রাত্রিবেলা তো আর শরীরে কোনো হুঁশ বোধ চেতনা ছিল না, উপোস করে তো ছিলাম। অনেকেই উপোস করে কিন্তু অনেক স্ট্রং থাকে, কিন্তু আমি কিন্তু যেদিনকে উপোস করি একদমই কিন্তু শরীর ছেড়ে দেয়। যতক্ষণ অবধি না খেয়ে থাকি ততক্ষণ অবধি কিন্তু ঠিক আছে, কিন্তু যেই মাত্র জল খাই বা ফল খাই ব্যাস শরীর আমার কিন্তু তখন ছেড়ে দেয়। আবার এদিকে অনেকক্ষণ অবধি উপোস করেও থাকতে পারি না, কত জ্বালা। অথচ কিন্তু আবার দেখো উপোসটিও করি, সেটি কিন্তু আর ছাড়ি না। আর কালকে তো সারাটা দিন চা খাইনি। চাটার জন্য না মনটা খুব হাঁকপাক করছিল, আর কতক্ষণে মনে হচ্ছিল যেন চাটি করব। কর্তামশাইয়ের জন্য আর আমার জন্য চা করে নিলাম, আর মনে হচ্ছে যেন কতক্ষণে চাটা খাবো। আর এদিকে স্নানও তো করে নিয়েছি, চোখে কিন্তু ঘুমও চলে এসেছে। আর এদিকে জলটাও ফাঁকা, 3 বোতল ফাঁকা পড়ে আছে। চা খেয়ে এবারে জলটাকে ভরে নিয়ে আসবো। কথায় বলে কিন্তু বিন্দুতে বিন্দুতে সিন্ধু হয়, সত্যিই তাই। কথাটার মানে কিন্তু বুঝতাম না, কিন্তু যখন থেকে কিন্তু কথাটার মানে বুঝলাম তখন কিন্তু সত্যিই বুঝলাম যে কিছু কিছু প্রবাদ আছে জানো তো। মুখস্থ যখন আমরা করেছিলাম স্কুল লাইফে তখন ওই মুখস্থটাই হয়েছে, যত বয়স বেড়েছে তত কিন্তু আমরা তার অন্তর্নিহিত মানেটা বুঝতে পেরেছি। এই যে দেখো কতটুকুনি শর্ট তুললাম আমি, খুব তো বেশি একটা না, এখান থেকে তুললাম একটুখানি। আর এই যে আজকের যেটুকু দুধটা আছে সেখান থেকে বেরিয়েছে এইটুকুনি শর্ট, কিন্তু ডাব্বাটা দেখো প্রায় কিন্তু ভরে এসেছে। মানে রোজই একটু একটু করে দুধের শর জমাতে জমাতে আমার এই ডাব্বাটা কিন্তু প্রায় ভরে এসেছে। আর একটু যেই ভরবে আবার একদিনকে ঘি বানাতে বসবো। দেখো কতটুকুনি তুললাম, কতটুকুনি জমেছে দুধের শর। ওর জন্যই বললাম যে বিন্দুতে বিন্দুতেই সিন্ধু হয়। জীবনের অনেক ক্ষেত্রে কিন্তু এই কথাটি প্রযোজ্য, কিন্তু আমরা কিন্তু অনেক সময় এই কথাটিকে পাত্তা দিই না, কিন্তু যখন প্রয়োজন আসে তখন কিন্তু আমরা এই কথাটির গুরুত্বটা ঠিক বুঝতে পারি। আর তোমাদেরকে তো চাদরটা শেয়ার করেছিলাম ভাঁজ করা অবস্থায়, আজকে কিন্তু বিছানায় পেতেছি। দেখো এই যে পেতেছি পুরো টান টান করে, তবে রঙটা তো খুব হালকা হলুদ রং, জানি না তোমরা কতটা কি বুঝতে পারছো। আর নতুন চাদর পাতলে কিন্তু ঘরের রঙটাই কিন্তু খুলে যায়, ঘরের রূপটাই পাল্টে যায়। আর ওই দেখো আরেকজনকে, ও গিয়ে বসেছে ওখানে, বললাম মার খাটে গিয়ে বস না, ও ওর বই খাতা নিয়ে চলে গেল ওই জানলার ওপরে বক্সের মধ্যে। আর বালিশের কভারগুলো নতুন লাগিয়েছি, এই যে এই পিঙ্ক কালারের সেটটা আমার আর কর্তামশাইয়ের বালিশে লাগিয়েছি, আর ওই কোল বালিশটা কিন্তু আমি ইউজ করি। আর শ্রীমতীকে যখন দেখালাম তুই কোন কালারটা নিবি, লালটা নাকি এই পিঙ্ক কালারটা, শ্রীমতী কিন্তু এক বাক্যেই বলে দিল ও লালটাই নেবে। তাই এই শ্রীমতীর বালিশে লাগিয়েছি লাল রঙের কভারটা, আর শ্রীমতীর কোল বালিশেও দিয়েছি এই সেটের যে কোল বালিশের কভারটা আছে সেটা। বেশ ভালোই লাগছে দেখতে। তবে এই চাদরটা তো আমি এরকমভাবে রাখি না, এর ওপরে আরেকটা চাদর পাতি, তবে আজকে আর পাতবো না। কালকে পয়লা বৈশাখ, কালকেও পাতবো না, একেবারে তার পরের দিন থেকে ওই চাদরটার ওপরে আরেকটা চাদর পাতবো। আর আজকে তো চৈত্র সংক্রান্তিতে আমাদের বাড়িতে নিয়ম আছে যে ঠাকুরের কাছে ছাতু, বর্তমান কলা, দই এ সমস্ত দিয়ে কিন্তু পুজো দেওয়া হয়। আর এই ছাতুটা কিন্তু জবের ছাতু, এই ছাতুটা দিয়ে পুজো দেওয়া হয়েছে সকালবেলা। এই ছাতু, দই, কলা দিয়ে পুজো দেওয়া হয়েছে, এবারে এটাকেই প্রসাদ মেখে খাওয়া হবে, আর সেটাই খাচ্ছি। আর আজকে কিন্তু আমাদের নিরামিষ রান্না। ওই যে কালকে রাত্রিবেলা যে দেখলে গিমের শাকটা বেছে রাখলাম, তারপরে নিম পাতাটাও বেছে রাখলাম,
ওগুলোই হবে। আর এই বড় বাটির যে বেগুনটা কেটে রেখেছি এটা করব নিম বেগুন। আর নিম পাতাগুলো তো কালকে বেছেই রেখেছি, আজকে সকালবেলা জলে ভিজিয়ে রেখেছিলাম আর এখন জল ঝরতে দিয়েছি। এরপরে নিম বেগুনটা ভাজবো। আর এই বাটির যে বেগুনটা কেটে রেখেছি এটা দেব গিমা শাকে। এই যে দেখো কালকে এই এতগুলো পাতা কিন্তু বেছেছি। কত ছোট ছোট পাতা দেখেছো? এই ছোট ছোট পাতাগুলো বাছতে তো হালত হয়ে গেছে খারাপ। দাঁড়াও একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো, এই যে একদম ছোট্ট ছোট্ট কালো কালোগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু গিমা ফুলের বীজ। এই বীজ পড়ে পড়ে কিন্তু প্রত্যেক বছর আমাদের বাগানে গিমা শাকের বাগান হয়ে যায়। অনেকে এসে নিয়ে যায়। তবে বৌদির সঙ্গে যখন ফোনে কথা বলছিলাম, বৌদি বলছিল যে ওরা নাকি গিমা শাক পায়ইনি। আমার বাপের বাড়িতেও কিন্তু একটা সময় প্রচুর গিমা শাক হতো, একদম বাগান ভরে একদম জঙ্গল হয়ে থাকতো, কিন্তু এবছর পাইনি। তারপর আজকে সকালে যখন ফোনে কথা হলো, বৌদি বলল যে পাশের বাড়ির বৌদি পেয়েছে, সেই বৌদি তার জন্য রেখেছে খানিকটা আর বৌদিকেও দেবে খানিকটা। আর আমি যখন এরকমভাবে বেগুন কাটি আর নুন হলুদটা কিন্তু ঠিক এরকমভাবেই মাখি, অনেকটা ঠিক আলু কাবলি মাখে না যেরকমভাবে, ওরকমভাবেই কিন্তু ঝাঁকি নুন হলুদটা মাখি, হাত দিয়ে আর মাখি না। আর এদিকে বসিয়েছি আলু ভাজা। তার কারণ কি জানো? আজকে তো সমস্ত নিরামিষ তো বললাম, তার মধ্যে আবার তেতো খাওয়ার পর্ব। আর একটু আলু ভাজা না হলে কিন্তু খাওয়াটাই হয়ে যাবে অসম্পূর্ণ। কাদের কাছে? আমার কাছে না, আমার শ্রীমতীর কাছে আর কর্তামশাইয়ের কাছে। তার কারণ ওই যে সমস্ত তেতো খেতে হবে, আর সঙ্গে কিন্তু আজকে যে ডালটি হবে সেটিও তাদের কিন্তু পছন্দ মতন না। মানে আজকে হবে সজনা ডাঁটা দিয়ে ডাল, আবার হবে গিয়ে উচ্ছে দিয়ে তেঁতোর ডাল, আর হবে গিয়ে আম দিয়ে টক ডাল। আম দিয়ে টক ডালটা আমার কর্তামশাই যদিও খাবে, আমার শ্রীমতী খুব একটা ভালো বাসে না। আর কালকে দেখো এই মাসকাবাড়ির সব জিনিসপত্রগুলো এসেছে। আর জানো তো, এই যে বড় প্রিলটা রেখেছি তার সঙ্গে ওই মার্গো সাবানটা ফ্রি ছিল। আর এদিকে বিক্স ফার্ম যে মাইটা রাখা হয়েছে তার সঙ্গে দিয়েছে দুটো গুগলি বিস্কুট ফ্রি, দুটো ছোট প্যাকেট গুগলি বিস্কুট। আর এই গুগলি বিস্কুটটা পেয়ে কিন্তু আমার শ্রীমতী ভীষণ খুশি হয়েছে। তো যেটা বলছিলাম ওই ডালের গল্পটি, আর ওই ডালটি তো আমার কর্তামশাই ওই সজনা দিয়ে ডালটা খেয়ে নেবে আর এদিকে টক ডালটা খেয়ে নেবে, কিন্তু আমার শ্রীমতীর কিন্তু আজকে সত্যি একটু কষ্টদায়ক খাবার। তার মধ্যে তো ওই যে ভাজলাম যে আলু ভাজা, আর খাওয়ার সময় ভেজে নেব একটু ব্যাট পাঁপড়, ওই দিয়ে আজকে কোনো রকমে খেয়ে নেবে। আর ওই দেখো বললাম না, গুগলি বিস্কুটটি পেয়ে আমার শ্রীমতী কিন্তু বেজায় খুশি। কিন্তু ওকে যতবার বলছে যে বাটিতে নিয়ে খা বা সাবধানে ঠিকভাবে খা, ও না, ও বেসিনের সামনে মুখ করে রেখেই খাচ্ছে। আর চলো এদিকে তো আমি ভেজে নিচ্ছি এই সমস্ত তেতো ফেতোগুলো, মানে আমি এই নিম বেগুন, গিমা শাক এটাই করেছি। আর নিচে দিদি কিন্তু করছে তেঁতোর ডাল, ঝাল ডাল মানে সজনে ডাঁটা দিয়ে ডাল আর টক ডাল। এদিকে কিন্তু আমার নিম বেগুনটা হয়েই গেল। আর এদিকে ভেজে নিয়েছি আমার জন্য একটা শুকনো লঙ্কা। নিম বেগুন ভাজা খাবো আর শুকনো লঙ্কা ভাজা খাবো না তা তো হয় না। আমি তো আবার স্বাস্থ্যকর খাবারকে অস্বাস্থ্যকর করে খেতেই বেশি ভালোবাসি। আর এদিকে এটা হয়ে গেলে বসিয়ে দেব কিন্তু গিমা শাকটা। আর আজকের দিনটা কিন্তু আমার কর্তামশাইয়ের কাছে নাকি পৃথিবীর সবচাইতে খারাপতম দিন। আর দেখো কত গিমা শাক আমি তুলেছি, সব জানো তো বেছে উঠতে পারিনি। এই ছোট ছোট পাতাগুলো অনেকগুলো রয়ে গেছে, তবে জানো তো অনেকখানি বুড়ো হয়ে গেছে, সেই কবে হয়েছে। আর সবই তুলে ফেলেছি যাতে করে টপটাও ফাঁকা হয়। আর ওই কটা আর একটুখানি বাছবো, বেশিরভাগটা তো কালকেই বেছে রেখেছি। আর আজকে এই এখন অল্প কটা বেছেই আমি এই শাকটাকেও করে ফেলবো। আর নিম পাতাটা তো দুভাগে ভাগ করে রেখেছি, আমার জন্য রাখবো ওই বাটিরটা আর প্লেটেরটা দেবো আমি নিচে। আর এই যে গিমা শাকটা করবো দেখে বেগুনটা ভাজা হয়ে গেছে, বেগুনটা ভাজাটা না আর তুললাম না, এর মধ্যেই একটুখানি তেল দিয়ে এই তেলটার মধ্যেই গিমা শাকটা দিয়ে নাড়াচাড়া করে গিমা শাকটা ভেজে ফেলবো। আর এই শাকটা হতে তো বেশিক্ষণ লাগে না, পাতাগুলো তো ছোট ছোট পাতলা পাতলা, ও এর মধ্যেই হয়ে যাবে। আর এই গিমা শাকের মধ্যেই না 3-4টে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাগুলো পেকে গেছিলো। একদিকে সুবিধাই হয়েছে, শাকের মধ্যে এই লাল লালটা যখন বুঝবে সবাই, তখন এটা বুঝবে যে কাঁচা লঙ্কা। সবাই বলাটা ভুল, আমি, মা আর দিদি, আমরা এই তিনজনই কিন্তু পেটটি ভরে তেতো দিয়ে খাবো। তবে আজকে যেহেতু সোমবার, দিদি আজকে খাবে না। দিদি তো সোমবার দিনকে উপোস করে, তাই দিদি আজকে খাবে না। দিদি আজকে নিয়মের থেকে বঞ্চিতই হইল, দিদি কালকে খাবে।
আর বাকি সবার কথা সে আর আরেক ঘটনা। এই যে গিমা পাতা দেখছো না, এখান থেকে একটি পাতা বেছে বেছে তুলবে আমার কর্তামশাই, আমার শ্রীমতী, টোবো, দাদা, এরা সবাই একটি করে পাতা তুলবে। এখান থেকে একটি বেগুন নেবে। নিম পাতা থেকেও তাই করবে, ছোট্ট কোনো রকমের চোখে দেখা যায় কি যায় না সেরকম একটা নিম পাতা তুলবে। উচ্ছেটাও ঠিক সেরকমভাবে তুলবে, তুলে মুখের মধ্যে নিয়ে জল দিয়ে গিলে নেবে। ওদের কাছে বলো গিয়ে নিয়ম তো, খেলেই হলো। আর আমার কর্তামশাই তো বলেই বসলো যে চৈত্র সংক্রান্তিটা হলো তার কাছে পৃথিবীর সবচাইতে খারাপতম দিন। তার কারণ ওই দিনটা যে এই তেতোগুলো খেতে হয়, আবার তার সঙ্গে নিরামিষ। ভাবা যায়, এমনিই তেতো পছন্দ করে না, আবার তার সঙ্গে নিরামিষ। তো চলো, এদিকে কিন্তু আমার গিমা শাকটা হয়ে গেছে, যে একটা বাটিতে বেড়ে রেখেছি আমার জন্য, আর একটা দেবো নিচে, আর এই তো নিম পাতাটা প্লেটেরটা দেবো নিচে, আর বাটিরটা আমার জন্য, আর আমার জন্য একটি শুকনো লঙ্কা ভাজা। আর এদিকে দিদি কিন্তু করে রেখেছে সমস্ত ডালগুলো, আর এগুলো আমি এক এক করে নিচে রেখে আসি, আর নিচ থেকেও খাবারগুলোকে ওপরে নিয়ে আসি। আর খাওয়ার সময় তো ভাজবো ব্যাট পাঁপড়। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, ফুটেও এসেছে। এবারে ভাতটাকে আমি সিম করে রাখি, আর ভাতটা ভাতের মতন হতে থাক। তবে এই চৈত্র সংক্রান্তির নিয়মটা কিন্তু আমার শ্বশুর বাড়িতে আর বাপের বাড়িতে একই হওয়ার জন্য কিন্তু আমার কোনো অসুবিধা হয়নি শ্বশুর বাড়িতে এসে। আর এই সংক্রান্তিটাতে কিন্তু অনেকে ছাতু সংক্রান্তিও বলে। চার মাথার মোড়ে দাঁড়িয়ে ছাতু কিন্তু ওড়ানো হয়। অনেক সময় বলা হয় শত্রু উড়ানো হলো, কিন্তু সেটা কিন্তু ওড়ানো হয় খইয়ের ছাতু। বাড়িতে খইয়ের ছাতু তৈরি করে সেটাকে ওড়ানো হতো। তো চলো, এদিকে তো খেতে বসে পড়েছি। গরম গরম ভাত, আর এই যে উচ্ছে ভাজা, নিম বেগুন ভাজা, গিমা শাক ভাজা, আর নিয়েছি একটা গন্ধরাজ লেবু, সাথে শুকনো লঙ্কা। আর এদিকে যে দিদি করেছে সজনে দিয়ে ডাল, আর এই ডালটা কিন্তু মটর ডাল দিয়েই করা হয়। আর এদিকে আছে উচ্ছে দিয়ে তেঁতোর ডাল, আর তার পাশে হলো আম ডাল। আর আজকের থেকে কিন্তু আমাদের শুরু হলো আম খাওয়া। মানে কাঁচা আম দিয়ে তুমি সমস্ত কিছু রান্না বান্না করো, কাঁচা খাও, যা কিছু করো তাই খেতে পারবে। মানে আম খাওয়াটা আজকের থেকে শুরু হয়ে গেল। আর দিদি এদিকে পনিরও করেছে। আমার শ্রীমতী তো পনির খেতে ভালোই বাসে। আর এই যে ব্যাট পাঁপড়, এই ব্যাট পাঁপড়গুলো খেতে যে কি ভালো লাগে। আর ব্যাট পাঁপড়টা ভাজার সঙ্গে সঙ্গে কিন্তু আমি বেশ কয়েকটা ব্যাট পাঁপড় ভাজা খেয়ে নিয়েছি। আর এই যে বসে পড়েছে আমার কর্তামশাই। আর এই ঝাল ডালটা কিন্তু গন্ধ লেবু দিয়ে খেতে বেশ ভালোই লাগছিল। কালকে সারাদিন উপোস থাকার পর আজকে যখন এই গিমা শাকটা প্রথম গোরসটা তুললাম মুখে, তখন কিন্তু বেশ ভালোই লাগছিল। তবে না, এবছর গিমা শাকটা একটু বেশি যেন মনে হলো তেতো। আসলে গিমা শাকটা না একটু বুড়ো বুড়ো হয়ে গেছিলো, তখন তো তোমাদের বললামই, সেরকম একটা কচি ছিল না, হয়তো তার জন্যই। তবে খেতে মন্দ লাগছিল না, যেহেতু আমরা তেতো খেতে ভালোই বাসি। তবে এই শাকটার মধ্যে কিন্তু একটা অদ্ভুত রকমের একটা গন্ধ আছে, সেই গন্ধটাই একটু কীরকম লাগে, কিন্তু খেতে কিন্তু খারাপ লাগে না। সারাদিন উপোস থাকার পর এই যে আজকে দুপুরবেলায় প্রথম ভাতটি যখন গোরস তুললাম, তখন কিন্তু এটি অমৃতই লাগছিল। তবে আমরা এখন ভাত খেলে কি হবে, মা কিন্তু এখনও অবধি ভাত খায়নি। মা ভাত খাবে সেই বিকেলবেলায়, এটি তার নিয়ম। এরকম নিয়মে সে পালন করে এসেছে যে চৈত্র সংক্রান্তিতে সে একবেলাই ভাত খায়, তাও কিন্তু সেই দিনের শেষে গিয়ে। এভাবেই সে নিয়ম পালন করে এসেছে, যার যার কাছে তার তার নিয়ম। আমি তো এত নিয়ম, কঠিন নিয়ম পালন করতেই পারবো না। তবে মা কিন্তু কখনোই আমাদের কারোর ওপরে, আমার উপর বলো কি দিদির ওপর বলো, কখনোই কোনো নিয়ম জোর করে কিছুই চাপায় না। সে বলে তোমরা যেটা পারবে সেটাই তোমরা করবে। তো চলো, এদিকে কিন্তু গিমা শাকটা খাওয়ার পর, উচ্ছে ভাজা খাওয়ার পর, এবারে নিয়ে বসেছি নিম বেগুনটা। মানে মোটামুটি এই তিনটে তেতো খাওয়ার পর কিন্তু আরও একটি তেতো খাবো, সেটা হলো গিয়ে তেঁতোর ডাল। এই চৈত্র সংক্রান্তিকে যেমন ছাতু সংক্রান্তিও বলা হয়, একাধারে আবার কিন্তু এটিকে তেতো সংক্রান্তিও বলা হয়, কেননা যত রকমের তেতো আছে সব আজকের দিনে কিন্তু খেতে হয়। তবে এক এক বাড়ির তো এক এক নিয়ম। আমাদের যেমন নিয়ম আছে সমস্ত তেতো খাওয়ার, আবার কারোর বাড়িতে নিয়ম আছে গিয়ে পাচন খাওয়ার।
এই তেঁতুর ডালটা রান্না কিন্তু করা হয় এই বাড়িতে লাউ ছাড়া, কিন্তু বাপের বাড়িতে কিন্তু আমার লাউ দিয়েই উচ্ছে দিয়েই তেঁতুর ডালটা করা হয়। তবে ফোড়নের দিকটায় অনেকটাই একই, দুই বাড়িতেই কিন্তু তেঁতুর ডালে কোনো লঙ্কা ফোড়ন দেওয়া হয় না। খাওয়ার সময় কিন্তু আমরা কাঁচা লঙ্কাটা ডলেই খাই, অসম্ভব সুন্দর লাগে তখন খেতে। আর বেশিরভাগ সময় কিন্তু তেঁতুর ডালটা প্রথম পাতেই খাওয়া হয়, যেহেতু ওই যে তেঁতোটা তো প্রথম পাতেই খেতে হবে। আর তেঁতুর ডাল দিয়ে আলু ভাজা আর পাঁপড় ভাজাটা খেতে যেন অমৃত লাগছিল। আসলে আমি যেহেতু ভাত পাগল, ভাত প্রেমী, কালকে সারাটা দিন ভাতটি না খেতে পেরে কিন্তু আজকে যখন ভাতটা খাচ্ছি তখন যেন মনে হচ্ছে কতটা খাবো, কিন্তু বিশ্বাস করো প্রথম দুগাল খাওয়ার পর কিন্তু আর খেতেই পারছিলাম না। কিন্তু সব কিছু দিয়েই তো খেতে হবে, আর তো যেটি না খেলেই নয়, আজকে তো টক ডাল খেতেই হবে। তবে এই বাড়িতে কিন্তু টক ডালটা একটু মিষ্টি মিষ্টি করেই হয়, মানে মিষ্টি আর টক। আর আমি তো এতটা মিষ্টি খেতে পারি না, তবে ভালোই লাগছিল খেতে আমার যেহেতু। আর এর মধ্যে আমি আরেকটু নুন আর লঙ্কাটা ডলে নিয়েছি, তাতে করে একটু যেন ব্যালেন্স এসেছে। আর ওই যে আমটা দেখছো, ওই আমটাও কিন্তু আমি ডলেই নেব। আমার কিন্তু টক ডাল একটু টক টক হবে, তবেই খেতে বেশি ভালো লাগবে। আর টক ডালের সঙ্গে আলু ভাজা হলে তো আর কোনো কথাই নেই। তো চলো, তোমাদের সঙ্গে তো অনেক বকবক করে নিলাম, আর আমিও খাওয়াটা শেষ করছি, আর আমিও ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কোথাও যদি ভালো লেগে থাকে তো ভালোবেসে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করিল। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিয়ে নোটিফিকেশন অল করে দিও, তাতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও ছাড়বো পৌঁছে যাবে তোমাদের ঘরে সবার আগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য নতুন কোনো একটি ভিডিওর সঙ্গে।